ज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। वन्दे श्रीकृष्णचैतन्य नित्यानन्द सहोदितो गौड़दये पुष्पवन्तो चित्तछन्दो तमोनुदो। आगामी যে আমাদের ফেস্টিভ্যাল আছে উৎসব সেটা হচ্ছে পানিহাটি চিড়া দহি মহোৎসব। এখন হচ্ছে মনসুন সিজন, বর্ষাকাল এবং গরমকাল। এই বর্ষাকালের মাঝখানে খুবই ভ্যাপসা গরম, তো সেই জন্য ভগবান এই সময় যে উৎসব করছেন সে উৎসব হচ্ছে পানিহাটি চিড়া দহি মহোৎসব। কেননা গরমে যে চিপড রাইস বা চিড়া এবং দহি বা চাপা কলা, ঘৃত, চিনি, কর্পূর দিয়ে এই চিড়া দই মহোৎসব নিত্যানন্দ প্রভু করেছিলেন। এই উৎসবকে দণ্ড মহোৎসবও বলা হয়। রঘুনাথ দাস গোস্বামীর উপরে নিত্যানন্দ প্রভু কৃপা করেছিলেন এবং সেই কৃপা ধন্য হয়ে রঘুনাথ দাস গোস্বামী চৈতন্য মহাপ্রভুর কৃপা লাভ করে ধন্য হয়েছিলেন। তো এই ফেস্টিভ্যালে রঘুনাথ দাস গোস্বামী তিনি ছিলেন গোবর্ধন মজুমদারের ছেলে, একমাত্র ছেলে। হিরণ্য দাস হচ্ছে তার জ্যাঠা। তো এরা পানিহাটিতে খুবই ধনাঢ্য পরিবারে জন্মগ্রহণ করেছেন এবং তিনি কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুর ভক্ত ছিলেন। তিনি গৌরাঙ্গ মহাপ্রভুকে তার চরণে আশ্রয় গ্রহণ করবার জন্য তিনি যখন গৌরাঙ্গ মহাপ্রভু শান্তিপুরে আসেন তখন তিনি তার কাছে চলে যান এবং সেখানে গিয়ে গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে আত্মসমর্পণ করেন। কিন্তু তখন গৌরাঙ্গ মহাপ্রভু বললেন যে ঘরে যাহ না হ বাতুল, যথাযোগ্য বিষয়ভুঞ্জ অনাসক্ত হওয়া। বৈরাগ্য ঠিক আছে ভালো, কিন্তু তুমি অনাসক্ত হও। অনাসক্ত হয়ে তুমি যথাযোগ্য বিষয়ভুঞ্জ, তোমাদের যে পিতামাতার কথাবার্তা শোনো, কোনো অসুবিধা নেই। তো তখন আবার বাড়িতে চলে এলেন। তিনি তখন মহাপ্রভুর সঙ্গে মিলিত হওয়ার জন্য অনেকবার চেষ্টা করেছেন, কিন্তু শাস্ত্রে আছে যে নিত্যানন্দ প্রভু কৃপা না পেলে মহাপ্রভুর কৃপা লাভ করা যায় না। তো সেই জন্য নিত্যানন্দ প্রভু হচ্ছেন আদিগুরু। তো সেই জন্য নিত্যানন্দ প্রভু তিনি যখন পানিহাটিতে আসেন তখন আমাদের রঘুনাথ দাস গোস্বামী তখন তার দণ্ডবত প্রণাম করেন। তখন সবাই বলছে এই যে রঘুনাথ এসেছে। তখন নিত্যানন্দ প্রভু বলছে এই চোরা এদিকে আসো, তোমাকে আমি দণ্ড দেব। কী দণ্ড? না, আমাদের যত সমস্ত ভক্তবৃন্দ রয়েছে, আমাদের যত অ্যাসোসিয়েটস আছে, সবাইকে তোমাকে চিড়া দহি মহোৎসব, চিড়া দহি খেলাতে হবে। তো সেই জন্য তখন রঘুনাথ দাস খুব খুশি হয়ে গেছেন। আর তো কোনো অসুবিধা নেই যে বৈষ্ণব সেবা দেব। তো বৈষ্ণব সেবার মাহাত্ম্য আর স্বয়ং নিত্যানন্দ প্রভু বলরাম তিনি বলেছেন, তার কৃপা লাভ করতে পারবো। তো সেই জন্য তিনি তখন চারিদিকে ঘোষণা করে দিলেন। আর তখন সমস্ত যারা পশারি মানে দোকানদার তারা কি করছে, সব চিড়া, দই, চাপা কলা, ঘৃত, মধু, কর্পূর এই সমস্ত নিয়ে তারা সমস্ত রঘুনাথ দাস গোস্বামীকে বিক্রি করলেন। এবং তখন নিত্যানন্দ প্রভু সেখানে বড় বড় পিণ্ডার উপরে বসে সেখানে সমস্ত মাটির সমস্ত হোলনা থেকে, হোলনা বলা হয়, চৈতন্য চরিতামৃতে ভেবে উল্লেখ করা আছে, তাতে সমস্ত ঘি এবং চাপা কলা, চিনি, কর্পূর এবং দুধ, দই দিয়ে, একটাতে দুধ একটাতে আলাদা করে দই এবং বিভিন্ন রকমের ফল দিয়ে তারা সমস্ত চিড়া দহি মহোৎসব পালন করলেন। তো চিড়া দহি মহোৎসব যে পালন করেছেন তখন নিত্যানন্দ প্রভু সেগুলোকে বড় বড় হোলনাতে সেগুলো সাজিয়েছেন। সাজিয়ে তখন তিনি চৈতন্য মহাপ্রভু তখন পুরীতে থাকেন, চৈতন্য মহাপ্রভুকে তিনি ধ্যানে করে ডেকেছেন। তখন চৈতন্য মহাপ্রভু স্বয়ং সেখানে উপস্থিত হয়ে গেছেন। আর চৈতন্য মহাপ্রভু সেখানে উপস্থিত হয়ে তখন মহাপ্রভু তাকে বসার আসন দিয়েছেন এবং চৈতন্য মহাপ্রভুকে সেইটা ভোগ লাগিয়েছেন এবং মহাপ্রভু নিত্যানন্দ প্রভু চৈতন্য মহাপ্রভুকে প্রসাদ খাওয়াচ্ছেন আর চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে প্রসাদ খাওয়াচ্ছেন। সে চিড়া দই মহোৎসব যে ভোগে যেটা দেওয়া হয়েছে। তো সবাই বুঝতে পারছেন না, কেউ দেখতেও পাচ্ছেন না যে কি হচ্ছে। অ্যাকচুয়ালি মহাপ্রভুকে খাওয়াচ্ছেন কে? নিত্যানন্দ প্রভু। আবার মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে প্রসাদ সেই চিড়া দই মহোৎসব করাচ্ছেন বা
প্রসাদ সেবা করাচ্ছেন। তো এই যে একটা পরিবেশ, এবং সেখানে হাজার হাজার লোক উপস্থিত হয়ে গেছেন। এই হাজার হাজার লোক উপস্থিত হয়ে গিয়ে সেখানে তারা চিড়া দই গ্রহণ করছেন, সেই প্রসাদ। এবং শুধু তাই নয়, অনেকে এত জায়গা নেই, সে সেখানে গঙ্গা আছে, গঙ্গার ঘাটে সবাই নেমে গেছেন। গঙ্গার ঘাটে গিয়ে কেউ কেউ গঙ্গার ঘাটে দাঁড়িয়েও সেখানে চিড়া দই, সেখানেও সে উৎসবে সেই চিড়া দই তারা সেবা করছেন। তো এই যে দণ্ড মহোৎসব, আমাদের আগামী যে উৎসব আছে, এই দণ্ড মহোৎসব বা রঘুনাথ গোস্বামী যে নিত্যানন্দ প্রভুর কাছে কৃপা নিয়েছিলেন, সেই কৃপা এবং আমাদের চিড়া দই মহোৎসব, সেটা আগামী আমাদের যে উৎসব হবে। এবং এই পানিহাটি চিড়া দই উৎসব সোদপুরের কাছে আছে, এখানে অরিজিনালি আটলান্টাতে আমেরিকাতে সেখানে পানিহাটি চিড়া দই মহোৎসব হয়। সেখানে গৌরনিতাই হচ্ছে মেন ডিটি, সেটা নিউ পানিহাটি ধাম, সেখানে পানিহাটি চিড়া দই মহোৎসব হয়। এবং সারা আমেরিকাবাসী, দক্ষিণ আমেরিকাবাসী, তারা সবাই সেখানে যোগদান করেন এবং যোগদান করে এই পানিহাটি চিড়া দই মহোৎসবে পার্টিসিপেট করেন, করে তারা এই নিত্যানন্দ প্রভুর কৃপা লাভ করেন। এবং নিত্যানন্দ প্রভুর কৃপা লাভ হলে গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা লাভ হবে, এবং অন্তিমে রাধাকৃষ্ণের কৃপা আপনারা লাভ করুন এবং আমাদের এই পানিহাটি চিড়া দই মহোৎসবে যোগদান করে আপনাদের মনুষ্য জীবনকে সার্থক করুন। হরে কৃষ্ণ।